পাট তো মনে হচ্ছে আল্লাহ দিলে ভালো হয়েছে। সেই আলতো সুমিন্দের সালে তো কাজে দিলাম, শালা তো কানাই শোনে কম। মানে ঘাসের বই আর পাটের বই তো এক পাশাপাশি, মানে কোনটায় লাগে গেছে আল্লাহ জানে। দেখি আসি দেই। ওই দেখ কিটা কবে মিশিয়ে কথা। শালা ছাওলের কইছি পাটের বই মারতি, শালা ছাওল সে ঘাসের বই মারতিছে। এই কাল গজর নাকি কাজ করা যায় নাই, জোন পরে তের তো বিরাট অভাব। মন আমার জাহালাই ওঠে। এই আলতু, এই আলতু, দেখো তুমি মহাজন আছো, মহাজন আছো, ঘাসের বই মারতেছি, তোমার ফালতু পেলে দেখছিনি শালা ছাওলের কুই কতি মনে চাই। তোরকে আমি ফালতু করলাম রে, তোর কলাম আলতু আলতু। তোর পাটের বই মারতে কইছি, তুই ঘাসের বই মারতেছিস। আবার ফালতু করছো মহাজন। তুমি মহাজন আছো, মহাজন থাকো শালা না। দেখছিনি সুমন্দির সাল আমার নাম কি? আমার নাম হচ্ছে আলতু। আমি একজন কৃষক, আমি জোন বেচি। তাই বলে না যে আমি মাথা বেচে ফেলেছি, তুমি আমারে ফালতু করছো। আরে শালার পাগল কইছি আলতু আলতু। ও তা জোরে করছো কে? আমি কি বইরা নাই তোমার মতো? আস্তে করে আমি চল, শুনি। তুমি কিরম কানাই শোনো আমি তো সেটা জানি। তোমার বারবার করছি আলতু আলতু, তুমি ফালতু নিয়ে পড়ে রইছো। এই আলতু, তোরা আমি বাড়িতে কি শিখাই দিলাম? বললাম যে পাটের বুদ্ধি যাতে একটা ঘাসও না থাকে, সব ঘাস ছাপা ছাপা করে চুয়ারে ফেলে দিবি। আর তুই এই ঘাসের বইয়ের মধ্যে কি করতেছিস? হ্যাঁ আমি তো ঠিকই করতেছি। তুমি যে সকালে আমার বাড়ি বাড়িতে বললে যে ঘাসের বুইতে জন্য একটা পাটু না থাকে, আমি তাই করতেছি। বাহ, তোর কোন সময় এই কথা কইছিলাম? এই কাল গজন নাকি কাজ করা যায় নাই। কি করছো? আরে বেটা, তোর কইছিলাম পাটের বুদ্ধি যাতে একটা ঘাসও না থাকে, তুই কি কাজ করতেছিস? এ তো জোরে করে আমি শুনি রে। গেল শালার কি কাজটা করেছি রে। আসলেই তো এই এর কাছে ঠকা যাবে না। হ্যাঁ হ্যাঁ, বস যাত্রীতে পড়ে যাবে না। আমি একটা কাজ কাম করে নি, টাকা পয়সা দিবা, তারপর আমি বস যাত্রীতে যাবো। তার আগে আমি যাত্রী পাচ্ছি না, আমি কাজ করবো। শালা চাল কেরমটা লাগে শালার, মার দিলে তো জন পরে মারলেও তো মহা বিপদ দেবে নে। মহাজন বেলাও তো পুরোই আসতেছে। টাকা পয়সা কি বাড়ি বাড়িতে দেবেন নাকি বাজারে দিয়ে দেবেন? টাকা পয়সা বইরে দিবা নেই, অর্ধেক বেলা চলে গেছে। তুই আমার পাটের বই কোন কাজটা করলি? তুই এই ঘাসের বইয়ের মধ্যে কি করতেছিস? মহাজন তুমি আমার এইটা কি দেয়ালে, আমি কি পারি নে? তুমি কি করতে যাচ্ছ? এই আমি কি তোর কামলা নিছি কি এই ড্যান্স করার জন্য নাই? শালা ফালতু লোক। হ্যাঁ ঠিক আছে, আলতু কাজ নেই মহাজন, এরকম আলতু বলবেন। শালা সুমিন্দি চাল এই জন্য রে, কাল গজর এই জন্য কয় মানুষ। বসছি এক, শুনতেছিস দুই। ভালো কথা বলি তো কানে যাচ্ছে না, খারাপ যাই করছিস সামনে ঠিকই শুনতেছিস, ভালোটা মনে করতেছিস। পোঙা মাতি তোর কম মালি নেবিটা, তাহলে এবারে পাড়ের বইতে বই গাছগুলো সাবা সাবা রে কেটে দিস। তা আমি তো গাছের বই মারতেছি। তোর কি গাছের উই মারতে করলাম? পাটের বইটা মারে দিস। ও পাটের বইটা সকালে করবেন না? আমি তো বেলা তোর খাই বেলাইছিস, আর দিবানে তুই নিচে নে। আমি তো শুনেছি যে গাছের বই যে ই করে ফেল, আমি গাছের বই এসে সাফ করতেছি। তাই জোরে করবেন না আমার কাছে, আমি জানেন তো আমি কানে শুনি কম। ঠিক আছে তাহলে আপনি বাড়ি চলে যান, নাকে তেল দিয়ে ঘুমান কি, আমি পাট গাছে সব মেরে দিচ্ছি। তিন সাল কয় কি দেখছিনি? তুই তো আমার সংসারও আগুন ধরা দেবে না, আমার খেয়ে তুই শেষ করবি না। তোরকে আমি পাট শেষ করতে কইছি, ঘাস ঘাস মারবি। কি ঘাস মারবি ঘাস। এই এত জোরে কয় নাই? এই জন্যই তো কয় কাল বোধহয় শোনে কম বোঝে বেশি। আচ্ছা আপনি নাকে তেল দিয়ে ঘুমান কে, আমি ভালো রে মারিস। এই দেখ সে আলতু না, এই শালার আমি জেনে যাই এই শালা আমার সামনে। এই শালা একবার মাছ মারতে যায় আমার যে দাবরটা দেশে, মানে এর আজকে বাগে পাইছি পরে সব এর খেপাতেও ভালো লাগে। এই এর একটু সামনে যাই, না গেলে খেপাই মজা পাবার না। এই আলতু ভাই নাহি? ও আলতু ভাই, আলতু ভাই, আলতু ভাই, কি বলি তুই আমারে? আলতু ভাই দেখ কুদ্দুস, তুই আমার আবার ফালতু বললি আজকে। এই লোকের নিয়ে আমি কি করব? কত সুন্দর কাজে আমি তিনটে সাইডে ডাক দিলাম যে আলতু ভাই, আর সে কয় আমি তার নাকি ফালতু কইছি। আলতু ভাই আবার ফালতু বলতেছিস তুই? এই তোরে যে সেদিন দাবড়ালাম মনে নেই? মাছ আমার মাছগুলো সব মারিছিস তুই, আমার কানে সবই আইছে। তোমার আমি কিছু বলতে পারলাম না তোর। দাও আজকে আইছে মহাজনের কাজে,
মহাজন আমার সাথে কি রাগারাগি এক রুহা রুই বিরাই আরে মহাজন মানুষ আমি তো কিছু বলতে পারি না আবার তুই আজকে আমারে ফালতু বলতেছিস তুমি মহাজনের জানিস? সাথে পারবা না তো, তুমি তো মহাজনের সাথে পারবা না, পারো শুধু আমার সাথে। কি বললি তুই আমারে মারবি তোর এত বড় সাহস তুই আমারে মারবি আরে ভাই মাফ চাই, আমি তোমার কোন সময় মারতে কলাম? কি বললাম যে ভালো আছো ভাই। ও আসি ভালো তাই এইবার বললি তো ভাই তুই আমার এসে বলতেছিস ফালতু আমি তোমার কোন সময় ফালতু কলাম? তুমি তো আলতু ভাই আমাকে রে। আলতু ভাই, আলতু ভাই টুকি, আলতু ভাই শ্বশুর বাড়ি যাতে আইতালি। কি করছিস আমি আইছি মহাজনের কাজে তুই আমার খেদা দিছিস জমিস থেকে বুঝ থেকে তুই আমার খেদা দিয়ে দেওয়ার মানে কি এ তো বললাম তোর যে আলতু ভাই চলো শ্বশুর বাড়ি যাই। ও তুই আমারে তোর শ্বশুর বাড়ি নেওয়ার কথা বলতেছিস তুমি ভাই মানুষ না, চলো শ্বশুর বাড়ি যাই। না রে মনটা ভালো না তো তোমার মনের আবার কি হয়েছে? মহাজন আইছিল হ্যাঁ সকালে বাড়ি বাড়ি গিয়েছিল বললে তো ভাই আলতু ভাই আমার ঘাসের বুড়া মেরে দাও সব কিছু দেখ কুদ্দুস ভাই মহাজন সকালবেলা গেছে বাড়ি পারে কইছে যে ঘাসের বুইতি যত পাট আছে সব মেরে দিবি চিন্তা করা যায় কাল গজব, তোমার গাছের বইতে পাট মারে কিটা? পাটের বইতে আনে পাটের সিজন, পাটের বইতে যত গাছ আছে সেই গাছ মারতে কইছে তোমার মহাজন। তুমি আসলে একটা কাল গজব টাকা নাকি? কি করলি তুই আমারে আমি গাঁজা খোর এই তো। এই আমি জীবনে একটা বিড়ি বন্ধু খাইনি এটা সিগারেট বন্ধু আমি এ কেরমে টানে আমি তাই জানি না তুই আমার গাঁজা খোর বললি লোকে করবো কি? ভালো কথা কইলে জীবনেও কোনোদিন শোনে না, যে একটু গজব কইছি সে কষে কাজা কর। এ লোকের এর এমনি নাম দিয়েছে যে শোনে কম বোঝে বেশি। হ্যাঁ? ফালতু লোক। ধন্যবাদ আলতু কাদনি এই যে আমার সঠিক নামটা বলেছি এবার আর মানুষ খালি কয় আমার ফালতু ফালতু আমার নাম আলতু হ্যাঁ তুমি তো আসলেই ফালতু। ওকে ধন্যবাদ আলতু কাদনি এরকম বললি তো আরে ভাই মহাজনের মতো মানুষ আমার এসে সেই তুমি আসলে একটা গজব তাহলে। আমি গাঁজা খোর আবার তুই করলি একবার তুই আমার ভালো বলতেছিস একবার গাঁজা খোর বলতেছিস ওরে আজকে আমি এই যে দাও কিছুদিন আগে মাছ তুই মারা দাঁড়াই। নিয়ে একবার দাবলাইছে আমারে, আমি প্রত্যেকদিন কিছু কই না, আজকে আমার কাছেও আছে কাছে। আজকে হয় টাকা পাবো নাহলে আজকে তোরে শেষ করবো তোরে no, 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 no. শালার কুদ্দুস তুই আমার হাত থেকে আজ বেঁচে গেলি পার্ট 1 এ পারিনি পার্ট 2 তে আজকে পারলাম না তোর সাথে দেখা হবে পার্ট 3 তে আমি আলতু বলে গেলাম এস আমার ওয়াদা